ওম শান্তি। আজ 2রা জানুয়ারি 2025-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে। বাবার পাঠ হলো অ্যাকিউরেট। তিনি নিজের সময় অনুযায়ী আসেন। সামান্যতম এদিক ওদিক হতে পারে না। তার আসার স্মরণে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করো। আমরা শিব জয়ন্তী শিবরাত্রি পালন করি, বাবা এসেছেন সেই দিনকে স্মরণ করে উদযাপন করি শিবরাত্রি। আজকের মুরলির প্রশ্ন, কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না? উত্তর, যাদের যোগ ঠিক নেই, বাবা স্মরণে থাকে না, তাদের বিকর্ম বিনাশ হতে পারে না। যোগযুক্ত না হওয়ার জন্য তেমন সদ্গতি হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়। যোগ না থাকলে নামরূপের ফাঁদে আটকে থাকে, তার কথাই মনে আসতে থাকে, সে দেহী অভিমানী থাকতে পারে না। তো বাবা বলছেন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার পিতা আত্মা, তুমি আমার সন্তান আত্মা। এখন তোমার দেহের কোনো আর পার্ট নেই, তাই কোনো দেহধারীর সাথেও তোমার কোনো পার্ট নেই, কারণ আমরা তো সেই নাটক শেষ করে ফেলেছি। শেষ করে এখন আমরা সাজঘরে চলে এসেছি। সাজঘরে যেহেতু এসেছো, তাই তোমার সাথে দেহের সাথে কোনো দেহের তো সম্পর্ক নেই আর। যারা অভিনয় করছে এখনও করছে, করবে, আমার তো শেষ হয়ে গেছে। তো এখন বাবা আমাদের পুরনো মেকআপ তুলছেন, আর নতুন যে সিনেমাতে আমরা অভিনয় করব সেখানে কেমন করে অভিনয় করব আর কেমন সাজগোজ করব সেইটাই বোঝাচ্ছেন, তাই তো? তাহলে পুরনো বস্ত্রের প্রতি, পুরনো পোশাকের প্রতি আর কোনো চিন্তাভাবনা যেন না থাকে, এই সত্যটাই বুঝতে হবে, এই সত্যটাকে মেনে নিতে হবে। আর এটাই হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের মূল কথা, তাই না? দেহকে আর দেহের সমস্ত সম্পর্ককে ভুলে যাও, অর্থাৎ বস্ত্রের সাথে বস্ত্রের আর কোনো সম্পর্ক নেই। গীত, কে এলো আজ এত সকালে? ইয়ে কন আজ আয়া সাবেরে সাবেরে? ওম শান্তি। সকাল কটা বাজলে হয়? সকাল কোন সময়টাকে বলে যে সকাল কটা বাজলে সকাল হয়? বাবা সকালে কটার সময় আসেন? কেউ বলেছে 3টের সময়, কেউ বলেছে 4টের সময়, কেউ বলেছে সঙ্গমে, কেউ বলেছে 12টার সময়। বাবা অ্যাকিউরেট জিজ্ঞাসা করেন, 12টাকে তো তোমরা সকাল বলতে পারো না। 12টা বেজে 1 সেকেন্ড হয়েছে, 1 মিনিট হলো, তো AM অর্থাৎ সকাল শুরু হয়েছে। রাত 12টার পরে AM শুরু হয়, অর্থাৎ সকাল হতে শুরু করে। তো বাবা বলছেন, এটা হলো একদম সকাল। ড্রামাতে এর পার্ট একদম আলাদা, সেকেন্ডেরও দেরি হতে পারে না। এই ড্রামা অনাদিকাল থেকেই তৈরি আছে। 12টা বেজে যতক্ষণ না 1 সেকেন্ড হবে, তো AM বলবে না। AM অর্থাৎ সকাল, PM অর্থাৎ বিকাল। তো রাত 12টার থেকে সকাল হতে শুরু করে, আবার দুপুর 12টার পরের থেকে আবার কি হতে শুরু করে, ধীরে ধীরে রাত আসতে শুরু করে না। তো সেই জন্য বাবা বলছেন যে 12টা বাজলে তখন বলবে না, 12টা 1 সেকেন্ড হলে তখন থেকে বলবে যে সকাল হতে শুরু করেছে, AM শুরু হচ্ছে। এটা অসীম জগতের ব্যাপার। বাবা বলেন, আমি আসি সকাল সকাল। বিদেশিদের AM PM অ্যাকিউরেট থাকে, তাদের বুদ্ধি তাও ভালো, তারা এত বেশি শতপ্রধান হয় না, আর তমপ্রধানও এত বেশি হয় না। ভারতবাসী 100% শতপ্রধান, আবার 100% তমপ্রধান হয়। তো বাবা হলেন খুবই অ্যাকিউরেট, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। এই সৃষ্টিতে যে সময় 12টার সময় ঠিক 12টাই বাজে, 1 সেকেন্ড এদিক ওদিক হয় না।
তো সব কিছু খুব অ্যাকিউরেটভাবেই চলে। তো বাবাও অ্যাকিউরেট, অর্থাৎ নির্দিষ্ট সময়েই এই পৃথিবীতে অভিনয় করতে আসেন। তো যখন তার সময় তখনই তিনি আসবেন। তো সেই সময়ের আগে বা পরে তিনি আসতে পারেন না। সকালে অর্থাৎ 12:01 সেকেন্ডের হিসাব রাখা হয় না, মিনিটের হিসাব রাখা হয়। সেকেন্ড পাস হলে অর্থাৎ চলে গেলে বোঝাও যায় না। এখন এই কথা তোমরা বাচ্চারাই বোঝো। তো প্রত্যেকটা সেকেন্ড কত মূল্যবান আমরা এখন বুঝতে পারছি। দুনিয়া তো একদম ঘোর অন্ধকারেই আছে। সব ভক্তরা দুঃখেই বাবাকে স্মরণ করে, পতিত পাবন এসো। কিন্তু তারা কারা, কখন আসে, এটা কিছুই জানে না। মানুষ হয়ে অ্যাকিউরেট কিছু জানে না, কারণ তারা পতিত তমপ্রধান, কামও কত তমপ্রধান। এখন অসীম জগতের পিতা অর্ডিন্যান্স বের করেন, আদেশ জারি করেন, বাচ্চারা কামজিৎ জগৎজিৎ হও। বাবা এখন আদেশ জারি করেছে, সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, জগৎজিৎ হয়ে যায়। এখন যদি পবিত্র না হও তো বিনাশ প্রাপ্তি হবে। তোমরা পবিত্র হলে অবিনাশী পদ প্রাপ্ত করবে। তোমরা যে রাজযোগ শিখছ, তো আমরা প্রত্যেকে এখন রাজযোগ শিখছি। তো সবাই শুদ্ধ পবিত্র নিজের স্বরূপে ফিরছি। আত্মা শুদ্ধ পবিত্র, আর শুদ্ধ পবিত্র হয়েই ঘরে ফিরতে হবে। তো বাবা বলছেন তোমরা এখন রাজযোগ শিখছ, অর্থাৎ লোহা থেকে আমরা এখন সোনা হচ্ছি, রাজা হচ্ছি। স্লোগানেও লেখা হয় বি হলি বি যোগী। বাস্তবে লেখা উচিত বি রাজযোগী। যোগী হলো কমন শব্দ। ব্রহ্মর সাথে যোগযুক্ত হয় তারাও যোগী সাব্যস্ত হলো না। তো যারা ব্রহ্মর সাথে যোগ রাখে, সন্ন্যাসীরা, তারা ব্রহ্ম তত্ত্বকে সাধনা করে। তারা বলে ব্রহ্মে লীন হয়ে যাবে। তো তারা সাধনা করে, যোগ করে ব্রহ্মতত্ত্বের সাথে। তো তারাও তো যোগী, এটাই তো প্রমাণ হলো। বাচ্চা বাবার সাথে, স্ত্রী পুরুষের সাথে যোগযুক্ত হয়, কিন্তু তোমাদের এটা হলো রাজযোগ। তো আমরা প্রত্যেকে পিতামাতাকে স্মরণ করি, স্বামী স্ত্রীকে স্মরণ করে, স্ত্রী স্বামীকে স্মরণ করে। তো স্মরণ করাটাই হলো কি যোগ, মনের যোগ হয়ে যায়। তো বাবা বলছেন বাবা রাজযোগ শেখান, সেই জন্য রাজযোগ লেখাই সঠিক। তারা হোলি অ্যান্ড রাজযোগী। প্রত্যেক দিনই তো কানেকশন হতে থাকে। বাবাও বলেন আজ তোমাদের অতি রহস্যময় কথা শোনাচ্ছি। এখন শিব জয়ন্তীও আসতে চলেছে। শিব জয়ন্তী তোমাদের ভালো করে পালন করতে হবে। শিব জয়ন্তীতে তো খুব ভালোভাবে সার্ভিস করতে হবে। যাদের কাছে প্রদর্শনী আছে সকলে নিজের সেন্টারে অথবা বাড়িতে ভালো করে শিব জয়ন্তী পালন করো, আর লিখে দাও শিব বাবা গীতা জ্ঞান দাতা, বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ এসে শেখো। তো সবাইকে লেখো নিমন্ত্রণপত্র। তো সেখানে লেখো যে শিব বাবা হলেন গীতা জ্ঞান দাতা। তো বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে হলে এসে শেখো কিভাবে নিতে হয়। যদি বাতি ইত্যাদি জ্বালাও তাও বাড়ি বাড়ি শিব জয়ন্তী পালন করা উচিত। তো শিব জয়ন্তীতে যদি তোমরা বাতিও জ্বালাও, রাতের বেলা তো শিব জয়ন্তী, তবুও বাড়ি বাড়িতে গিয়ে শিব জয়ন্তী পালন করা উচিত। প্রত্যেককে এই পথ দেখানো উচিত, শেখানো উচিত। সেজন্য আমরা কি করব? র্যালি করব। কেন র্যালি করব? বাবা বলছেন তোমরা যে হলে জ্ঞান গঙ্গা। তো জ্ঞান গঙ্গা আমরা যখন যাব তো বয়ে নিয়ে যাব না জ্ঞান, তো সমস্ত নোংরাকে পরিষ্কার করতে করতে, পবিত্র করতে করতে যাব। সেজন্য এই শিব সন্দেশ নিয়ে আমরা জ্ঞান গঙ্গারা সবার ঘরে ঘরে, তো র্যালি করলে সবার ঘরের সামনে দিয়েই তো যাব না। তাই প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত। প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ করে, তাই না? পুরুষের থেকেও মায়েরা ভক্তিতে বেশি রকম লিপ্ত থাকে। এরকম পরিবারও থাকে যেখানে গীতা পাঠ হয়।
তাই বাড়িতেও চিত্র রেখে দেওয়া উচিত। লিখে দাও যে এসে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নাও। বাস্তবে এই শিব জয়ন্তীর উৎসব তোমাদের সত্যিকারের দীপাবলি। আমরা ঘরে ঘরে দ্বীপ জ্বালাতে যাই। তা আমি আত্মা, প্রদীপ আমি জ্বলছি না এখন, তো অন্যদেরকেও জ্বালাবো, অন্ধকার থেকে সবাইকে আলোতে আনবো। তো ঘরে ঘরে প্রত্যেক আত্মাকে কি করব, জাগিয়ে তুলব আর তাদের প্রদীপকে প্রজ্বলিত করব। তো এটাই হচ্ছে সত্যিকারের দীপাবলি। তো বাবা বলছেন শিব বাবা যখন আসেন তখন বাড়ি বাড়ি সব আলোকোজ্জ্বল হয়ে ওঠে। তো তিনি এসেছেন না এখানে, তাই তো আমরা জেগে উঠেছি। তা আমাদের আলো জেগে গেছে না, আত্মার প্রদীপ। তা আমরা এর জন্য সমস্ত অন্ধকার থেকে এখন মুক্ত হয়ে যাচ্ছি। তো যারা এখনও হয়নি তাদেরকে করাতে হবে। তাই প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এই প্রদীপ জ্বালাতে হবে। এই উৎসবকে বাতি ইত্যাদি জ্বালিয়ে খুব বেশি করে পালন করো। তোমরা সত্যিকারের দীপাবলি পালন করো। তো আমরা কি করে জ্বালাবো? টর্চ লাইট কি লাইটার নিয়ে গিয়ে আমরা আমি আত্মার থেকে আরেক আত্মাকে প্রদীপ জ্বালিয়ে দেব। তো বাবা বলছেন ফাইনাল তো হবে সত্যযুগে। তো সত্যযুগে আত্মা সবসময় প্রজ্বলিত থাকে, সবসময়, সেজন্য সেখানে আলো থাকে না। চাঁদ কখনো কালো হয়, অন্ধকার হয় না, সূর্য কখনো অস্ত যায়। তো সবসময় রাতে চাঁদ থাকবে, দিনে সূর্য থাকবে, কখনো আলোর পরিবর্তে অন্ধকার থাকবে না, সবসময় আলো আলো আলো। তো প্রত্যেক আত্মা যেমন, তো সেখানকার পরিস্থিতিও সেমন। তো সেখানে প্রত্যেক আত্মা প্রজ্বলিত, তাই সবসময় আলো থাকে। আর এখানে আমরা আত্মারা কেউ জেগে আছি, কেউ ঘুমিয়ে রয়েছি, অজ্ঞান হয়ে রয়েছি। সেজন্য এখানে অমাবস্যা, পূর্ণিমা সবই, তাই না? তো বাবা বলছেন সেখানে প্রতিটি গৃহে আলো আর আলো থাকবে, অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকে। এখানে তো অন্ধকার, আত্মারা আসুরি বুদ্ধি সম্পন্ন হয়ে আছে। সেখানে আত্মারা পবিত্র হওয়ার জন্য দৈবী বুদ্ধি সম্পন্ন হয়। তো যত পবিত্র হবে সেই আত্মা তত কী হবে, উজ্জ্বল হয়ে যাবে। সে আত্মা একদম প্রজ্বলিত থাকবে, জল জল করবে সবসময়। আর তো বাবা বলছেন যত অপবিত্র হবে তো তার মধ্যে কি হবে, খাদ পড়ে যাচ্ছে না, নোংরা জমে যাচ্ছে, তো আলো বেরিয়ে আসছে না। তো আলো সেই খাদের নিচে আলো চাপা পড়ে যাচ্ছে। তো বাবা বলছেন আত্মাই পতিত আর আত্মাই পবিত্র হয়। তোমরা এখন ওয়ার্থ নট প্যানি থেকে ওয়ার্থ এ পাউন্ড হচ্ছ, অর্থাৎ কানাকড়িরও যার মূল্য ছিল না তারা এখন কি হয়ে যাচ্ছে, খাঁটি সোনা হয়ে যাচ্ছে, কত মূল্যবান হয়ে যাচ্ছে। মানে আমরা আত্মারা কত মূল্যবান হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোথায় আসব? বৈকুণ্ঠে আসব, শ্রীকৃষ্ণের সাথে আমরা আসব এখানে অভিনয় করতে। এরকম আমরা এখন যেমন বসে আছি শরীরে, এরকম মূর্তির সাথে না, একদম শ্রীকৃষ্ণ রূপে যখন অভিনয় করবে সেই রূপের সঙ্গে আমাদেরও দেবী দেবতার রূপ থাকবে, আমরাও এখানে অভিনয় করতে আসব। তো বাবা বলছেন তোমরা এখন কি হচ্ছ, বহু মূল্যবান হয়ে যাচ্ছ। তো মূল্যবান হয়ে উঠতে হবে এখন। ওই সিন শেষ, ওই সিন নিয়ে আর ভেবে লাভ নেই। এখন মূল্যবান সিন যেটা স্টেজে আসছে, যেটা সবাই পেতে চায়, তো সেই সিনে আমি আসার সুযোগ পেয়েছি, এটাকে সফল করতে হবে। তো বাবা বলছেন আত্মা পবিত্র হওয়াতে শরীরেরও পবিত্রতা প্রাপ্তি হবে। এখানে আত্মা অপবিত্র হওয়ার জন্য শরীরও আর দুনিয়াও ইম্পিরিয়র, অর্থাৎ অপবিত্র, নোংরা। তোমাদের মধ্যে কি আর কেউ এই কথাকে যথার্থভাবে বুঝবে আর তার মধ্যে এরকম খুশি থাকবে? কোন কথা? আমরা কত নোংরা অপবিত্র ছিলাম, লোহা হয়ে গেছিলাম, আমরা এখন সোনা হয়ে উঠছি আর স্বর্ণ যুগে আসবো শ্রীকৃষ্ণর সাথে। আর এই খুশিতে, নেশাতে সবসময় খুশি থাকবে, এরকম কি আমাদের মতো এরকম কি আর থাকবে? তা আমরা তো এই সত্যটা জানি, সেজন্য আমরা খুশিতে থাকি। অন্যরা তো আর এই খুশি পায়নি, তো এই খুশিতে কি তারা থাকবে? থাকবে না। তো বাবা বলছেন এই যে জ্ঞান, জ্ঞান হলো খুশি।
আর ভক্তি হলো কি? দুঃখ। কারণ রাবণ ভক্তি শেখায়, বলে না রাবণ হচ্ছে সব থেকে বড় ভক্ত, আর ভক্তি শিখিয়ে আমাদের কি কান্না দুঃখের মধ্যে রেখে দিয়েছিল। আর বাবা আমাদের কি শেখান? জ্ঞান দেন। তো জ্ঞানের দ্বারা আমরা কি সব সত্যটাকে জানছি, তো সেই জন্য আমরা খুশি, তাই না? তো বাবা বলছেন নম্বর অনুযায়ী তো পুরুষার্থ করতে থাকে, গ্রহের ফেরও থাকে। তো এখানে আমরা সবাই পড়াশোনা করছি, একই পড়া শ্রীকৃষ্ণও পড়েছেন, একই পড়া রাধাও পড়েছেন, একই পড়া 108 জন পড়েছেন, 16,108 জন পড়েছেন, প্রত্যেকেই পড়ছেন। তো সবাই তো একরকম হবে না, কেউ ফার্স্ট কেউ আবার ফেলও করবে। তো বাবা বলছেন গ্রহের ফেরও থাকে। কখনো রাহুর দশা থাকলে আশ্চর্যভাবে ভাগন্তি হয়ে যায় বা চলে যায়। বৃহস্পতির দশা থেকে পরিবর্তিত হয়ে ঠিক রাহুর দশা বসে যায়। কাম বিকারে গেলে রাহুর দশা বসে যায়। মল্লযুদ্ধ হয় যে, কার সাথে হয় মল্লযুদ্ধ? অসুরের সাথে আমরা দেবতাদের হয় যুদ্ধ। তোমরা অর্থাৎ মাতারা দেখনি, কারণ মাতারা হলো গৃহের কারিগর। এখন তোমাদের জানা আছে যে ভ্রমরকে ঘরেত্রী অর্থাৎ বাড়ি তৈরির কারিগর বলা হয়। বাড়ি তৈরি হলো ভালো কারিগরি, সেজন্য নাম হলো ঘরেত্রী। কত পরিশ্রম করে? তারাও হলো সুপরিপক্ক মিস্ত্রি, 2-3টি ঘর তৈরি করে। তো 3 থেকে 4টে শ্রমিক ভ্রমণ নিয়ে আসে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণীরাও সেরকমই। চাও তো 1 থেকে 2 জনকে, চাও তো 10 থেকে 12 জনকে, চাও তো 100 জনকে, চাও তো 500 জনকে তৈরি করো। মণ্ডপ ইত্যাদি তৈরি করো, এটাও বাড়ি তৈরি হলো। তো বাবা বলছেন যে সেখানে বসে সবাইকে ভুবু করতে থাকো, তবুও তো কেউ বুঝে শুনে কীট থেকে ব্রাহ্মণে পরিণত করে। কেউ অসম হয় অর্থাৎ এই ধর্মের নয়। এই ধর্মের যারা তাদেরই সম্পূর্ণ টাচ হবে, অর্থাৎ যারা দেবী দেবতা হবে তাদেরই শুনতে ভালো লাগবে, তাদের মনে পড়ে যাবে। তো বাবা বলছেন তবুও তো তোমরা যে হলে মানুষ, তোমাদের শক্তি তো ওদের থেকে, ভ্রমরের থেকে বেশি। তোমরা 2000-এর মধ্যেও ভাষণ করতে পারো, ক্রমশ 4 থেকে 5,000-এর সভাতেও তোমরা যাবে। ভ্রমরের সাথে তোমাদের মিল আছে। তো এখন ব্রহ্মাকুমারীরা সব বড় বড় অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণ করা হয়, আর যায় না দিদিরা? সমস্ত জায়গায় যায়, ভাষণ দিতে যায়। তো বাবা বলছেন ভ্রমরের সাথে তোমাদের মিল আছে। আজকাল সন্ন্যাসীরাও বাইরে বিদেশে গিয়ে বলে আমি ভারতের প্রাচীন রাজ্য শিখিয়ে থাকি। আজকাল মাতারাও গেরুয়া কাপড় পরে যায়, ফরেনারদের বিদেশিদের ঠকিয়ে আসে। এখন হয় না সন্ন্যাসী? আগে তো মেয়েরা সন্ন্যাসী হতো না, এখন তো হয়। তো গিয়ে বিদেশে গিয়ে ছলনা করে, ঠকিয়ে আসে। তাদের বলে ভারতের প্রাচীন রাজ্য ভারতে গিয়ে শেখো। তোমরা কি আর এরকম বলবে যে ভারতে এসে শেখো? তো যারা ব্রহ্মাকুমারী সারা পৃথিবীতেই এরকম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে, আর সেখানে গিয়ে সবাই পড়াশোনা করে, বলে না যে ভারতে এসে পড়াশোনা করো বা শেখো। তোমরা তো ফরেনে গেলে সেখানেই বসে বোঝাবে। এই রাজ্য শিখলে তবে তোমাদের জন্ম স্বর্গে হবে, এতে বস্ত্র ইত্যাদি পরিবর্তনের কোনো ব্যাপার নেই। তো বাবা বলছেন এর জন্য তাই জন্য তোমাদের গেরুয়া বস্ত্র পরতে হবে না, কিন্তু আমাদের স্টুডেন্টের বস্ত্র পরতে হবে, স্টুডেন্ট লাইফ আমাদের তো সেরকম। তো বাবা বলছেন যে এখানেই দেহের সব সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অর্থাৎ দেহরূপী পোশাককে ভুলে আত্মারূপী নিজের সত্য স্বরূপকে, আসল স্বরূপকে স্মরণ করে বাবাকে স্মরণ করো। তা আমি যেমন দেখতে আমার বাবাও তেমন দেখতে। বহু জন্ম পরে আত্মার সাথে পরমাত্মার মিলন হয়েছে, বাবার সাথে আমাদের মিলন হয়েছে। তাহলে কত স্মরণে থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। বাবা হলেন একমাত্র লিবারেটর,
গাইড, সকলকে দুঃখের থেকে লিবারেট করেন। এখন তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা প্রথমে ছিলে গোল্ডেন এজেড, স্বর্গ স্বর্ণযুগে ছিল, তো স্বর্ণযুগে আমরাও ছিলাম। এখন আছো আয়রন এজে, অর্থাৎ কলিযুগে, নরকে, লোহার যুগে আছি। সমস্ত ওয়ার্ল্ড, সমস্ত ধর্মের লোকেরা আছে আয়রন এজে, লৌহ যুগে। যে কোনো ধর্মের কাউকে পেলে তাকে বলতে হবে যে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে, তারপর আমি সাথে নিয়ে যাব। ব্যাস এতটুকুই বলো, বেশি না। এটা তো খুবই সহজ। তোমাদের শাস্ত্রেও আছে বাড়ি বাড়ি সংবাদ পৌঁছানোর। কেউ একজন বাদ গেলে সে দোষারোপ করবে যে আমাকে কেউ বলেনি, তো ঘরে ঘরে হরির নাম বিলাও, আছে না? তো আমাদেরকে এই কাজই করতে হবে। কেউ যেন দোষ না দিতে পারে যে ভগবান এসেছিল, তোমরা জেনেছো, আমাকে তো বলনি, এই দোষ যেন কেউ না দেয়। সেজন্য আমরা ঘরে ঘরে গিয়ে বলি। আজকে বুঝছে না, কালকে তো বুঝতে পারবে। বাবা এসেছেন বলে তো সব জায়গায় ঢেড়া পেটানো উচিত। বাবা এসেছেন বলে সব জায়গায় জানানো উচিত যে ভগবান এসেছেন, তোমরা এসো। একদিন সবাই জানতে পারবে যে বাবা এসেছেন শান্তিধাম সুখধামের উত্তরাধিকার প্রদান করতে। বরাবর যখন ডিটিজম, পবিত্রতা ছিল, তো আর কোনো ধর্ম ছিল না, সকলেই শান্তিধামে ছিল। এরকম সব ভাবনা হওয়া উচিত, স্লোগান তৈরি করা উচিত। তো যারা শুদ্ধ পবিত্র হবে তারাই শুধুমাত্র এখানে স্টেজে আসবে, আর যারা শুদ্ধ পবিত্র হবে না তারা পরমধামে আত্মারূপে বসে থাকবে। তো যে যেরকম সিনে থাকবে সে সেরকম, যার যেমন গুণ সে সেই সিনে সেভাবে আসবে। তো বাবা বলছেন যে যখন পবিত্র ছিল সবাই, তখন শুধু পবিত্ররাই এই স্টেজে এসেছে প্রথমে। তো বাবা বলেন দেহ সহ সব সম্বন্ধকে ত্যাগ করো, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। আত্মারা এখন হলো অপবিত্র, এখন সবাইকে পবিত্র করে বাবা গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যাবেন। সবাই যে যার সেকশানে ফিরে যাবে। আবার ডিটি ধর্মের যারা নম্বর অনুযায়ী আসবে, যারা পবিত্র ধর্মের, দেবী দেবতা ধর্মের, তারাও এই পবিত্রতার নম্বর অনুযায়ী যে যত পবিত্র সে তত আগে আসবে। কত সহজ! এটা তো বুদ্ধিতে ধারণ হওয়া উচিত। যে সার্ভিস করে সে গোপন থাকতে পারে না, ডিসসার্ভিস যারা করে তারাও গোপন থাকতে পারে না। সার্ভিসের যোগ্য যারা, তাদের তো ডাকা হয়। যারা কিছুই জ্ঞান শোনাতে পারে না তাদের কি আর ডাকবে? তারা তো আরোই নাম বদনাম করে দেবে, বলবে বিকে এরকম হয় কি, সম্পূর্ণ রেসপন্সও করে না। তো বিকে অর্থাৎ ব্রহ্মাকুমারী, অর্থাৎ সে হচ্ছে শান্তির দূত, সুখের দূত, প্রেমের দূত। অর্থাৎ শ্রীকৃষ্ণ যেরকম প্রেম বিলায়, তো আমরা ব্রহ্মাকুমারীরাও প্রেম দেব, সুখ দেব, শান্তি দেব। কারোর সাথে খারাপ আচরণ করলে তখন প্রশ্ন উঠবে, কাদা ছিটে পড়বে বাবার গায়ে, যে ব্রহ্মাকুমারীরা কি এরকম নাকি? ভগবানের সাথে তাদের ওঠা বসা, তাহলে এরকম আচরণ মানায় না। তো বাবা বলছেন যে সম্পূর্ণ রেসপন্সও করে না, তো নাম বদনাম হলো যে না। তো রাস্তাঘাটে আমরা খারাপ আচরণ করলাম, বাড়িতেও করলাম, তো সবাই বলবো ওই তো ভগবানের ঘরে গিয়ে কী লাভ, এরকমই তো বলবে। শিব বাবার নাম বদনাম করা যারা, তারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। যেমন এখানেও কেউ হলো করোড়পতি, লক্ষ কোটিপতিও আছে, কেউ তো দেখো ক্ষুধার্ত হয়ে মরে থাকছে। এরকম বেগার্স এসেও প্রিন্স হবে। তো এখন রাবণের দুনিয়ায় যে গরিব আর ভগবানের থেকে ভরবে, সে ওখানে প্রিন্স হবে। এখন তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো, সেই কৃষ্ণ যে স্বর্গের প্রিন্স ছিল সে আবার বেগার হবে, সে অর্থাৎ সাধারণ হয়ে যায়, এই যে ভিখারি হয়ে যায়, আবার বেগর থেকে প্রিন্স হবে। তো এই সাধারণের থেকে আবার প্রিন্স হয়ে যায়, তো শ্যাম হয়ে যায়, শ্যাম থেকে সুন্দর হয়ে যায়, সুন্দর থেকে আবার শ্যাম হয়, আবার শ্যাম থেকে সুন্দর হয়। অর্থাৎ শ্যাম রূপে বিকারী রূপে, ব্রহ্মা রূপে পুজো পায় না। আর যখন সুন্দর রূপ হয় শ্রীকৃষ্ণের আর বিষ্ণুর, তখন আবার সবাই কোলে তুলে নেয়, আদর করে না, সবাই পূজা করে। তো আমাদেরও তাই, আমরা যদি এমন সুন্দর হয়ে যাই তো আমাদেরও সবাই পুজো করবে,
আর আমরা যদি এখন যেমন আছি এমন থেকে যাই, কেউ আমাদেরকে পছন্দ করবে না। তো বাবা বলছেন ইনি বেগার ছিলেন, যে কিছুটা উপার্জন করেছিলেন সেটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য, না হলে তোমাদের সামলানো হতো কিভাবে? তো শ্রীকৃষ্ণকে প্রথমে বানিয়েছেন আমাদের সামলানোর জন্য, না না হলে কে সামলাতেন? শ্রীকৃষ্ণই তো সামলাচ্ছেন আমাদেরকে। তো শ্রীকৃষ্ণর দ্বারাই তো আমাদের এখানে জন্ম হচ্ছে, ব্রহ্মার কুমার হচ্ছি না, কুমারী। তো ব্রহ্মাকে, ব্রহ্মা তো শ্রীকৃষ্ণ নিজে, তো তিনি তো আমাদেরকে সামলাচ্ছেন, কারণ তিনি পালনা দেন। তার শুরু থেকে শেষ পর্যন্ত পার্টি হলো আমাদেরকে পালনা দেওয়া। এইসব কথা কি আর শাস্ত্রে আছে? জানেই না, না। পিতাই তো সন্তানের কথা বলতে পারেন সবটা। শিব বাবা এসেই বলে দেন, প্রথম থেকেই ইনি ব্রহ্মা বাবা গ্রামের ছেলে ছিলেন, নাম কোনো শ্রীকৃষ্ণ ছিল না, এটা আত্মার ব্যাপার, সেজন্য মানুষ বিভ্রান্ত। তো আত্মাটা হলো শ্রীকৃষ্ণর। তো শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স হয়, আর ইনি ছিলেন গ্রামের ছেলে, সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছেন, আর যত লীলা সব কিছু এই ব্রহ্মা রূপে, আর সেটাই শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেখানো হয়। তো বাবা বলছেন যে আত্মা যেহেতু শ্রীকৃষ্ণের, সেজন্য বিভ্রান্ত হয়ে গেছে। তাই বাবা বুঝিয়েছেন শিব জয়ন্তীতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চিত্র দ্বারা সেবা করো, লিখে দাও যে অসীম জগতের পিতার থেকে 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী কিভাবে সেকেন্ডে প্রাপ্ত হয়, সেজন্য এসে বুঝে যাও। দীপাবলিতে মানুষ যেমন অনেক দোকান খুলে বসে, তোমাদেরও আবার অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে বসতে হবে। তোমাদের কত ভালো সুসজ্জিত দোকান হবে। তা আমাদের এখানে দোকানে কি কি আছে? সব কিছু আছে, যা পৃথিবীর মানুষের প্রত্যেকের চাই, যা চাই সব এখানেই আছে, এখান থেকেই পাওয়া যাবে। তো বাবা বলছেন মানুষ দীপাবলিতে করে, তোমরা আবার শিব জয়ন্তীতে করো। যে শিব বাবা সকলের দীপ প্রজ্বলন করেন, তোমাদের বিশ্বের মালিক করে তোলেন, তারা তো লক্ষ্মীর থেকে বিনাশী ধন চাইতে থাকে, আর এখানে জগৎ আমার থেকে তোমাদের বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। এই রহস্য বাবা বোঝান। বাবা কি আর কোনো শাস্ত্র তুলে ধরেন? এখানে কি কোনো শাস্ত্র পড়াচ্ছেন? একদম সার কথা, সত্য কথাগুলো বলছেন লৌকিকে আমরা লক্ষ্মীর কাছ থেকে ধন চাই, কিন্তু এখানে পাচ্ছি কার কাছ থেকে? বাবার কাছ থেকে পাচ্ছি না। বাবার থেকে পেয়েছেন শ্রীকৃষ্ণ, বাবার থেকে পেয়েছেন রাধা, মানে লক্ষ্মী নিজে, তারপরে আমাদের দিচ্ছেন। শ্রীকৃষ্ণ আমাদের পালনা দিচ্ছেন, কিন্তু পাচ্ছেন কার থেকে? বাবার থেকে পেয়ে তো দিচ্ছেন না। তা আমরা এখানে ডাইরেক্ট কার থেকে পাচ্ছি? ভগবান আমাদের বাবা শিব বাবার কাছ থেকে পাচ্ছি। তো বাবা বলছেন, বাবা যে বলেন তিনি নলেজফুল। এটা হ্যাঁ, এটা জানা আছে অমুক বাচ্চারা খুব ভালো সার্ভিস করে, সেজন্য মনে পড়ে। তাছাড়া এমন নয় যে বসে এক একজনের ভিতরে কি আছে তা জানবেন। হ্যাঁ, কোনো সময় জেনে ফেলি, এ হলো পতিত, সন্দিগ্ধ হয়ে পড়ি। তার চেহারা দেখেই অনুভব হয়। তখন বাবাও উপর থেকে বার্তা পাঠান তাকে জিজ্ঞাসা করার জন্য। এটাও ড্রামাতে স্থির হয়ে আছে, যা কারোর কারোর জন্য বলেন, এছাড়া এমন নয় যে সকলের জন্য বলবেন। এরকম তো অনেকেই আছে, মুখ কালো করে, যে করবে সে নিজেরই লোকসান করবে। সত্যি বলার জন্য কিছু সুবিধা হয়, না বলার জন্য আরোই লোকসান করবে। বাবা সত্যি কথা বলেন, তোমার পছন্দ হোক বা না হোক। তো আমরাও যদি কোনো খারাপ কর্ম করি ভুলবশত, কারণ রাবণের দুনিয়ায় আছি, মায়ার বশে আমরা খারাপ কর্ম করতে পারি, কিন্তু বাবার কাছে সত্য সত্য বলে দিতে হবে। যদি না বলি সেটার থেকে আরও পাপ তৈরি হবে, আর বলে দিলে সেখানে সেটা মিটে যাবে। তাই প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে সারাদিন যা যা করেছি, ভালো করি বা মন্দ করি, বাবার সাথে গল্প করে না বাচ্চারা ঘুমানোর সময়? তো বাচ্চারা শোনাতেই থাকে। তো সেরকম আমরা এখন ছোট বাচ্চা না? বয়স কত হয়েছে? কত বয়স হয়েছে সবার? 7-8 বছরের বেশি তো কারোর বয়স না। তো ছোট বাচ্চারা কি করে? মা বাবার সাথে গল্প করে করে ঘুমায় না? এই হয়েছে সে হয়েছে, এটা এরকম বাবার সাথে গল্প করে পরে ঘুমাতে হবে প্রত্যেক দিন। তো আমাদের যা হিসেব, ভালোটা বাবা আমাদের কাছে ভালোটা রেখে খারাপটাকে পরিষ্কার করে দেবেন, সেজন্য সব বলে ঘুমাতে হবে। তো বাবা বলছেন যে
এছাড়া এমন নয় যে সকলের জন্য বলবেন, এরকম তো অনেকেই আছে মুখ কালো করে। তো বাবা বলছেন যে সত্যি বললেই সুবিধা আছে, আর না বললে লোকসান করবে। বোঝা উচিত বাবা আমাদের সুন্দর কালিবিহীন করতে এসেছেন, আর আমরা আবার মুখ কালো করে দিই। তো বাবা আমাদের শুধু সাজিয়ে দিচ্ছেন আর আমরা খেলতে গিয়ে কাদা মেখে নিচ্ছি, তো কেমন হবে না ব্যাপারটা? তো বাবা বলছেন এটা হলোই কাঁটার দুনিয়া, হিউম্যান কাঁটা। তো মানুষ হচ্ছে সব কাঁটা, তো নোংরা বানিয়ে দেবেই। তো বাবা আবার পরিষ্কার করে দেবেন, আবার সাজিয়ে দেবেন। তো ছোট বাচ্চাদের এমন করেন না মায়েরা, যে নোংরা করে আসে আবার মুখ টুক ধুয়ে আবার পরিষ্কার করে দেয়? তো বাবাও আমাদের তাই বলছেন। সত্য যুগে বলা হয় গার্ডেন অফ আল্লাহ, আর এটা হলো ফরেস্ট। সত্য যুগে হলো বাগান, ফুলের বাগান বলবে, আর এখানে হচ্ছে কাঁটার জঙ্গল, ফরেস্ট। সেজন্য বাবা বলেন যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। ফার্স্ট নম্বর শ্রীকৃষ্ণ, দেখো আবার 84 জন্মের পরে কীরকম হয়ে যায়, ব্রহ্মা হয়ে যায়, ভিখারি হয়ে যায়। তো বাবা বলছেন যে ধর্মের গ্লানি কখন হয়? ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম অর্থাৎ ধারণ করা। ধর্ম মানেই পুজো, শুধু পুজো করা নয়, পুজো একটা অংশ। ধর্ম অর্থাৎ আমি সন্তান, আমার ধর্ম আমাকে পালন করতে হবে, আমার পিতামাতার ধর্ম তাকে পালন করতে হবে, যে দাদা তাকে দাদার ধর্ম পালন করতে হবে, যে ভাই তাকে ভাইয়ের ধর্ম পালন করতে হবে, যে যেই স্থিতিতেই আছে সেই ধর্ম পালন করতে হবে। কিন্তু আমরা কি করি? করি না। সন্তান মা বাবাকে মেরেও দেয় এখন, তো ধর্ম পালন করে না। না, তো প্রত্যেক ঘরে ঘরে এগুলো চলছে না? তো অধর্ম প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে না? তো সর্বত্র অধর্ম। তো অধর্ম যখন হবে তখন এটাকেই বলছে ধর্মের গ্লানি। তো সেই সময় ভগবান আসেন। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ দেখো, ফার্স্ট নম্বরে শ্রীকৃষ্ণ থাকে, আর লাস্টে কেমন হয়ে যায়? একদম বিকারী সাধারণ হয়ে যায়। তো বাবা বলছেন এখন সব হলো তমপ্রধান। তো শ্রীকৃষ্ণ যেমন হবে আমরাও তেমন হব। নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, এইসব ড্রামাতে আছে। স্বর্গে আবার সব কিছু থাকবে না। পয়েন্টস তো প্রচুর পরিমাণ আছে, নোট করা উচিত। যেরকম ব্যারিস্টাররাও পয়েন্টসের বুক রাখে, তাই না? পাস করতে হলে মেন পয়েন্টগুলোকে রাখতে হবে না? এর জন্য বলছে নোট করে রাখবে। ডাক্তাররা বই রাখে, সেটার থেকে দেখে ওষুধ দেয়। তাই বাচ্চাদের কত ভালোভাবে পড়া উচিত, সার্ভিস করা উচিত। বাবা নাম্বার 1 মন্ত্র দিয়েছেন, মন মনা ভব। তো আমরা কে এখন? বাবা হলেন বৈদ্যদেরও নাথ, বৈদ্যনাথ না, অর্থাৎ ডাক্তারদেরও তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরও তিনি ইঞ্জিনিয়ার, উকিলদেরও তিনি উকিল, গুরুদেরও তিনি গুরু। তো আমরা এখন কি হয়ে যাচ্ছি? আমরাও তাই হয়ে যাচ্ছি। তা আমরাই ডাক্তার এখন। তো ডাক্তার যখন আমি ওষুধ দেব, কারোর মনে রয়েছে ক্রোধ, আমি তখন যদি শক্তি দিই তাহলে কি হবে? বাড়বে। কারোর মনে রয়েছে অশান্তি, আর আমি তখন তাকে যদি জ্ঞান দিই তখন কেমন হবে? আরও বাড়বে। তাই রোগ বুঝে তো ওষুধ দিতে হবে। রুগী দেখবো তারপরে তো ওষুধ দেবো। সেই জন্য নোট করে রাখতে হবে। নোট করলে কি হবে? আমি এটা যখন রিভাইজ করব, দেখব, তো মনে পড়ে যাবে। তো আমি ডাক্তার, তো রুগী দেখলেই বুঝতে পারবো এর মনে কি চলছে, তখন তাকে সেই ওষুধ দিতে হবে না? তো বাবা বলছেন তো এর জন্য বাচ্চাদের ভালোভাবে পড়ে আবার সেবাও করতে হবে। বাবা নাম্বার 1 মন্ত্র দিয়েছেন মন মনা ভব। এর জন্য সব মনে মনে ভাবো, দুনিয়াকে ভোলো, এগুলো নিয়ে চিন্তন করো, দেখবে তোমার সব পরিষ্কার হয়ে যাচ্ছে আর তুমি ভালো ডাক্তার হয়ে উঠতে পারবে। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, তো স্বর্গের মালিক হয়ে যাবে। শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু শিব বাবা কি করেছেন? অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দিয়েছেন। তার 5000 বছর সম্পূর্ণ হয়েছে। স্বর্গ থেকে নরক, নরক থেকে স্বর্গ হবে। বাবা বোঝান বাচ্চারা যোগযুক্ত হও, তাহলে প্রত্যেকটা কথা তোমাদের বোধগম্য হবে। কিন্তু যোগ ঠিক নেই, বাবাকে স্মরণে থাকে না, তবে কিছুই বোধগম্য হবে না। বিকর্ম বিনাশ হতে পারবে না। যোগযুক্ত না হওয়াতে সেরকম সদ্গতিও হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়।
অনেকে আছে কিছুই যোগ নেই, নাম রূপে আটকে থাকে, তারই শরণাস্তে থাকে। তো বিকর্ম কিভাবে বিনাশ হবে? তা আমি কারো কথা মনে করলে তার যে খারাপ আচরণ সেগুলো আমার মধ্যে আসবে। তো যেমন সঙ্গ তেমন রঙ্গ। তা আমি যার সঙ্গ করব আমার আচরণ তেমন থাকবে। তো বাবার সাথে সঙ্গ করলে কি হবে? তার মতো হব। আর রাবণের দুনিয়ার কারোর সাথে সঙ্গ করলে রাবণের মতো হব। তো বাবা বলছেন এখন তুমি আমাকে স্মরণ করো, শুধু আমার মতো হও, তবে তো তুমি সুখের সাগর হবে না। তো বাবা বলছেন যদি তুমি কোনো দেহধারীকে মনে করো তো তোমার বিকর্ম কিভাবে বিনাশ হবে? বাবা বলেন দেহি অভিমানী হও। এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে কিন্তু স্বামী রূপে অভিনয় করছে, স্বামী কিন্তু নয়। সন্তান রূপে অভিনয় করছে, সন্তান কিন্তু নয়। কারণ বস্ত্রটার সাথে আমার অভিনয় হচ্ছে, আত্মার সাথে তো আমার ভাই ভাইয়ের সম্পর্কই রয়েছে, আসল সম্পর্ক। তো এর জন্য দেহের সাথে বুদ্ধির দ্বারা দেহকে বধ করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। শিব জয়ন্তীতে অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে সেবা করতে হবে, ঘরে ঘরে জ্ঞান প্রদীপ্ত করে সকলকে বাবার পরিচয় দিতে হবে। দ্বিতীয় ধারণা, সত্য বাবার সাথে সত্যভাবে থাকতে হবে, কোনো বিকর্ম করে গোপন করা যাবে না। এমন যোগযুক্ত হতে হবে যে কোনো পাপ যেন থেকে না যায়, কারোর নাম রূপের ফাঁদে আটকে পড়বে না, কারোরই না। যতই এক জায়গায় থাকি তবুও না, কারণ যে এখানে আসছে না তার সঙ্গে আমার তো বহু জন্ম দেখা হবে না। আর আমরা যারা এখানে আসি আমরা একসাথে 21 জন্ম কাটাবো, 2500 বছর। তাহলে এখন কাকে নিয়ে ভাবতে হবে, কাদের নিয়ে বুঝতে হবে, চলতে হবে? ভাবো তো, যাদের সাথে আমার 21 জন্ম কাটাতে হবে তাদের সাথে তো এখন সম্পর্কটা রাখতে হবে না। আর যাদের সাথে আর বহু জন্ম পরে আসবো তাদের নিয়ে মাথা ব্যথা করে তো এখন লাভ নেই, তাই না? আমাকে চাইতে হবে যে ওর সাথে যদি আমি অভিনয় করতে চাই তাকেও এখানে বাবার সাথে মিলিয়ে তাকেও তৈরি করতে হবে যাতে অভিনয় করতে পারি একসাথে, তাই না? এর জন্য বলে লক্ষ্মীনারায়ণ আসো, দুজনে সমান সমানে আসো। সে কারণেই তো বলে। বরদান, আমিত্ব ভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগী ভব। সম্বন্ধের ত্যাগ, বৈভবের ত্যাগ কোনো বড় কথা নয়, কিন্তু প্রত্যেক কাজে সংকল্পেও অন্যদেরকে এগিয়ে দেওয়ার ভাবনা রাখা, অর্থাৎ আমিত্ব ভাবকে সমাপ্ত করে দেওয়া। প্রথমে আপনি করুন, এটা হলো শ্রেষ্ঠ ত্যাগ। একেই বলা হয় আমিত্ব ভাবকে সমাপ্ত করা। যেরকম ব্রহ্মা বাবা সর্বদা বাচ্চাদেরকে সামনে রেখেছেন, আমি সামনে থাকব, এতেও সদা ত্যাগী ছিলেন। এই ত্যাগের কারণে সব থেকে আগে অর্থাৎ নম্বর 1-এ যাওয়ার ফল প্রাপ্ত হয়েছে। তাই ফলও ফাদার করো। এই যে মুরলি চলছে বা আমরা শুনছি, এই যে সকালবেলা শীতের মধ্যে এসে আমরা শুনছি, তো আত্মার কোনো শীত গরম থাকে না। শক্তি কে দিচ্ছে? বাবা দিচ্ছেন। আর কে দিচ্ছেন? শ্রীকৃষ্ণ। পিছনে কিন্তু তারা রয়েছেন ব্যাকবোন হয়ে, তবেই তো চলছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, না হলে চলতো না। সারা পৃথিবীতে এর বিরোধী তো সব জায়গাতেই, কিন্তু তবুও চলছে কি করে? দিন দিন তো বৃদ্ধিই পেয়েছে। ছিল প্রথমে শ্রীকৃষ্ণ একা, তারপরেও তো এত এসেছে, আরও আসবে। 33 কোটি তো সম্পূর্ণ হবেই। তো ভগবানের কাজ, এটা কি সাধারণ কেউ বন্ধ করতে পারে? আর রাবণই বন্ধ করতে পারবে? কখনোই নয়। স্লোগান, তৎক্ষণাৎ কারো ভুল বের করা, এটাও হলো দুঃখ দেওয়া। তো কাঁটার দুনিয়ায় রয়েছি, রাবণের দুনিয়ায় রয়েছি, আচরণ তো তেমনই থাকবে, ভুলই করব। ভুলটা না, তার মধ্যে যে ভালো গুণ আছে সেটাকে তুলে ধরতে হবে, তো ভালোর দিকে নিয়ে যেতে হবে। সেজন্য বাবা বলছেন ফলো ফাদার। তো আমি যে কোনো কিছু করার আগে ব্রহ্মা বাবার হলে এ সময় কী করতেন, তিনি কি বলতেন, কি করতেন, কি ভাবতেন, আমাকেও তাই করতে হবে। তাই তার জীবনটাকে ভালো করে জানতে হবে। তো বাবা বলছেন যে নিজে শক্তিশালী
মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। যেরকম উঁচু টাওয়ার থেকে সকাশ দেয়, লাইট মাইট ছড়িয়ে দেয়, সেরকম তোমরা বাচ্চারাও নিজের উঁচু স্থিতি অথবা উঁচু স্থান থেকে বসে ন্যূনতম 4 ঘন্টা বিশ্বকে লাইট মাইট দাও। যেরকম সূর্য বিশ্বে তার প্রকাশ তখন ছড়িয়ে দেয় যখন সে উঁচুতে থাকে, তো সাকার সৃষ্টিকে সকাশ দেওয়ার জন্য উঁচু স্থানের নিবাসী হও। সূর্য যখন মাথার উপরে থাকে তখন সব জায়গায় আলো পড়ে, সূর্য যখন অস্ত যায় নিচের দিকে নামে, আলো দিতে পারে না। তো আমরা এখন পৃথিবীর সর্বোচ্চ স্থানে রয়েছে, অর্থাৎ স্টেজে এখন সব দিকে অন্ধকার, আমাদের উপর লাইট, তা আমরা সেই লাইট সব দিকে ছড়িয়ে দেব। তো সকাশ অর্থাৎ মনের দ্বারা সকলকে ভাইব্রেশন দেব। আমাদের এখন এই কাজ 4 ঘন্টা বসে অন্তত এটা দিতে বলছেন। তো এখন হচ্ছে মনসা সেবা, মন থেকে সবার জন্য এই শুভ ভাবনা ছড়িয়ে দিতে হবে সবাইকে। তা আমাদের এখন সেই লক্ষ্যই রাখতে হবে। এই জানুয়ারি মাস অব্যক্ত মাস, তপস্যার মাস, তা আমরা প্রত্যেকে এই মাস এই কাজ করব। বাবা যে সেবা দিয়েছেন এই সেবা আমরা করব, ঠিক আছে? ওম শান্তি।